ওয়াইফ। তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এখন আপনার স্ত্রীকে কেমন দেখতে পাচ্ছেন? আপনি এখন একটু আগের বলুন। থেকে অনেক সুস্থ। অনেক সুস্থ দেখতে পাচ্ছেন। জি। আপনার স্ত্রী বলেছিল মাথায় কেউ জানি মারতেছে এবং কি মাথা সহ্য করতে পারতেছিল না। জি, এখন কিরকম বুঝতে পারতেছেন? এখন আর ওইরকম নেই। হাতগুলো ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারালাইজ করে দাও, শক্তিগুলো কেড়ে নাও। তারপর বসান। আল্লাহ আপনার পাকের বসে আমার হাত থেকে ছুরি বানানো হোক। তোমরা এখনো সময় আছে, তোমরা যদি কথা বলতে চাও বলতে পারো, নাহলে কিন্তু আমি তোমাদেরকে ধ্বংস করে দেবো, জবাই করে দেবো। তোমরা যদি বাঁচতে চাও কথা বলতে পারো। কথা বলবি? হ্যাঁ, কথা বলবি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সালামুন কাওলান মির রাব্বির রহিম। যা বাসি আসস না অনেকক্ষণ থেকে, এখন থেকে বলতেছি যে কথা বল কথা বল, জীবনটা ধ্বংস করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। জি আলহামদুলিল্লাহ। আপনারা 1 মাস আগে হয়তো আমাদের এই বোনটির ভিডিওটা আপনারা দেখেছিলেন। আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা এই বোনটিকে দেখাবো, যাকে বলা হয় যে পরবর্তীকালে দেখাবো বোনটি কেমন আছে বা কি অবস্থায় আছে। বিশেষ করে তার হাজব্যান্ডও আছে পাশে আলহামদুলিল্লাহ। আমরা তাকে একবার আবার এখন 1 মাসের চিকিৎসাতে ওনারা কেমন আছে সেটা শুনবো। তার আগে আমরা একটু জেনে নেই রুগীটার সমস্যা ছিল তার মাথায় জানে কেউ জানে মারতেছিল, যে মাথায় কেউ জানে আমাকে মারতেছে জোরে জোরে, এরকম সে ফিল করতেছিল। এবং কি স্বপ্নে কেউ উনাকে ঠাসে ধরতো, এরকম ফিল করতো, বা পিছনে কেউ চলাফেরা করতো, মাথা ভার হয়ে থাকতো তার, এবং কি বুকটা সবসময় ধড়পড় করে থাকতো। এবং সে চমকে উঠছিল একটা সাদা বিড়াল দেখে। আর পর থেকে এই সমস্যা তার অতিরিক্ত রাগ খিটখিটে, যেমন যখন রাগ উঠে তখন যেন শরীরটা শিরশির করে, এরকম সে ব্যক্তির বুঝতে পেরেছিল। কিন্তু এই সমস্যাটা তার দেখা দেয় বিবাহর পর থেকে। নতুন বিবাহ হয়েছে, নতুন দম্পতি আমরা, হাজব্যান্ড ওয়াইফ। তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এখন আপনার স্ত্রীকে কেমন দেখতে পাচ্ছেন? আপনি এখন একটু আগের বলুন। থেকে অনেক সুস্থ। অনেক সুস্থ দেখতে পাচ্ছেন। জি। আপনার স্ত্রী বলেছিল মাথায় কেউ জানে মারতেছে এবং কি মাথা সহ্য করতে পারতেছিল না। জি, এখন কিরকম বুঝতে পারতেছেন? এখন আর ওইরকম নেই, এখন সুস্থ। জি ভালো। আলহামদুলিল্লাহ। আগে অতিরিক্ত রাগারাগি করতো, এখন কি রাগারাগি করতেছে? রাগারাগি আছে একটু। আচ্ছা, কম আগের থেকে, কিন্তু রাগারাগি থাকবে। প্রতিটা মানুষের রাগ থাকবে, রাগ থাকবে, কিন্তু অতিরিক্ত রাগ, অতিরিক্ত খিটখিটে, যেমন কিছু করলেই যেন অতিরিক্ত করে ফেলতেছে, এরকম কিছু হচ্ছে? আর আচ্ছা আপু, তুমি বলো, তোমাকে স্বপ্নের মধ্যে কেউ ঠাসে ধরতেছে? না। কেউ ঘুমের মধ্যে কেউ ঠাসে ধরে না? আর বুকটা কি ধড়পড় করতেছে? না। ধড়পড় করতেছে না। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা ইনার বডিতে জিনগুলোকে কিন্তু হাজির করেছিলাম। এবং আমরা এই বোনটির একটা সমস্যা আছে, যে সমস্যাটা গোপনে থাকবে। মানে ওই সমস্যা থেকে তার একটা সমস্যা, মনের ভিতরে সমস্যা তৈরি হয়ে গেছিল, এবং কি জিন্নাতেরও সমস্যা হয়ে গেছিল। তো মাই ডিসঅ্যাপয়েন্টেড লাভ। তো এই যারা বুঝবেন তারা বুঝবেন, যারা বুঝবেন না তারা বুঝবেন না। তো এই সমস্যার কারণে তার মনের ভিতরে একটা কষ্ট চাপা পড়ে। এই কষ্ট চাপার পড়ার পর থেকেই তার বডিতে এই সমস্যাগুলো দেখা দেয়। আলহামদুলিল্লাহ আমরা তার উপরে দোয়া এবং দাওয়া দুটাই প্রয়োগ করেছি। দোয়া এবং দাওয়া দুটাই প্রয়োগ করেছি আমরা। দোয়া এবং দাওয়ার মাধ্যমে দুটা সিস্টেমে রুগীকে সুস্থতার পথে নিয়ে এসেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, এবং দোয়া দাওয়ার মধ্যে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে উনি সুস্থতার পথে চলে আসে। আমি আল্লাহর কাছে আশাবাদী। এখনো আমরা 1 মাস পর্যন্ত ওনাকে চিকিৎসা দিব। 1 মাসের মধ্যেই ওনারা কিন্তু সুস্থতার পথে। এখন জাস্ট হালকা একটু সমস্যা আছে। হালকা কোন সাইডে ব্যথা আপু মনে হয়? ডান সাইডে। ডান সাইডে। এটা কি অতিরিক্ত হালকা? হালকা। হালকা ব্যথা। এই সাইড থেকে। এই সাইডটাই শুধু হালকা ব্যথা। এই হালকা ব্যথাটাও ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে আসবে। আমি আল্লাহর কাছে আশাবাদী। সকলেই দোয়া করবেন আমার এই বোনটি যেন আরো পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।